দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন দুদিন আগেই, একদম চিঠি দিয়ে। সেই চিঠি ভাইরাল। আর তারপরে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক প্রতিকুর রহমান, রাজ্য কমিটির সদস্য, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান। তিনি একেবারে বিস্ফোরক, দলে কোণঠাসার অভিযোগ, কথা না শোনায় 2 বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ মোহাম্মদ সেলিমকে নিশানা। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফ্রড নেই। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো। আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি, তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না? ভয় পাচ্ছেন কেন? এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকূল রহমানের বসবার জন্য ওনার সময় হতে পারেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য, জোর জল্পনা। প্রতিকূরের এই যে বক্তব্য, তাতে কি সিপিআইএম ছেড়ে এবার কোন পথে প্রতিকূল রহমান? দেখুন তো কি বলছেন। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, তো ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে। আমার এখনো মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌমাছি কামড় দেয়, তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য 2টো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই, আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। তাহলে কি পথের বাঁকে গিয়ে তৃণমূলেই যাবেন? জানি না, এখন সময় বলবে। পানিহাটিতে ছিল পার্টি অফিস, তারপরে সেটা হয়ে গেল মুদিখানার দোকান। দলেরই একাংশ সরব। অভিযোগ এক নেতার বিরুদ্ধে মুদিখানা দোকান করার, পার্টি অফিস দখল করে। পানিহাটিতে 15 নম্বর ওয়ার্ডের শান্তিনগরে এটা ছিল তৃণমূলের পার্টি অফিস। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই পার্টি অফিস তৈরি করেছিলেন প্রয়াত নেতা কাজল সিনহা। অভিযোগ সেই পার্টি অফিসই রাতারাতি দখল হয়ে গেছে। পার্টি অফিস দখল করে মুদিখানার দোকান করার অভিযোগ প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসটা ছিল এবং পার্টির ছেলেপেলেরাও ঢুকতো ওখানে, কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছিল। প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা পাশেও একটা মুদি দোকান দিয়েছিল, মানে পার্টি অফিসের পাশে। কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস থেকে ছেলেপেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিসটা দখল করেছে। অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা। সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলের, সেটা কি করে করতে পারলো এটাই আমাদের প্রশ্ন। উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি। 15 নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে পার্টি অফিস দখল করে মুদিখানার দোকানের অভিযোগে সরব দলেরই একাংশ। যদিও তাপস সিনহা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। আর পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তিনি কি বলছেন। দলীয় ব্যাপার, তো আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো, এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ের মতো কথা বলে সেটা করব। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, ওদের ঘরটা কি তার নাকি? স্যার দোকানই বা করবে কি করে পার্টি অফিসকে নিয়ে? আমি সানডে যাচ্ছি, আমি তো ব্যস্ত রয়েছি বলেন সানডে যাচ্ছি, দিয়ে দেখছি। আচ্ছা আমি এখান থেকে কিছু করতে পারবো না, আমি যাই, আমি যাচ্ছি।